দক্ষিণ আফ্রিকার একটি ট্রেনের প্রথম শ্রেণীর একটি কামরায় চড়লেন একজন ভারতীয় যুবক। তার কাছে প্রথম শ্রেণীর টিকিট থাকলেও তাকে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে যেতে বাধ্য করা হয়। আর একবার এই যুবকটিকে মার খেতে হয় স্টেজ কোচের চালকের হাতে, কারণ একজন ইউরোপীয় যাত্রীকে জায়গা ছেড়ে নিজে ফুটবোর্ডে চড়তে রাজি হননি। এইভাবে নানা স্থানে তাকে হেনস্থা করা হয় তিনি কৃষ্ণাঙ্গ ভারতীয় নেটিভ বলে। এরপর থেকে এই যুবক যেখানেই ভারতীয়দের প্রতি অবিচার দেখেছেন প্রতিবাদে গর্জে উঠেছেন। সেদিনে সেই প্রতিবাদী সাহসী যুবকটি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা চিনি মহাত্মা গান্ধী, বাপুজি, গান্ধীজি নামে। 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম হয়। তার বাবা করমচাঁদ গান্ধী বা কাবা, মা পুতলিবা। বাবা ছিলেন পোরবন্দরের দেওয়ান। ধার্মিক মায়ের শিক্ষায় মোহনদাস ছোটবেলা থেকেই জীবের প্রতি অহিংসা, নিরামিষ ভোজন, সত্যবাদিতা, উপবাস থাকা, পরধর্মের সহিষ্ণুতা প্রভৃতি শিখেছিলেন। ভারতে বিদেশি ইংরেজদের অন্যায়, অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে তিনি সাধারণ মানুষদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। দুস্থ রোগগ্রস্ত গ্রামবাসীদের জন্য পল্লী সংস্কার, স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সশস্ত্র বিপ্লবে গান্ধীজি বিশ্বাসী ছিলেন না। তিনি অহিংসার পথে স্বাধীনতা অর্জনের জন্য শান্তিপূর্ণ প্রতিরোধ ও অসহযোগ আন্দোলন শুরু করেন। এই বিষয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার মতের মিল ছিল না। অসহযোগ আন্দোলন, লবণায়ন আন্দোলন, ডান্ডি অভিযান ও বিদেশি দ্রব্য বর্জন, ভারত ছাড়ো প্রভৃতি নানা আন্দোলনে গান্ধীজি নেতৃত্ব দিয়েছিলেন। 1847 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। 1848 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে এক ভারতীয় মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেন। গান্ধীজি মারা গেছেন, তবুও ভারতবাসী তাকে কোনো দিনও ভুলতে পারবে না। তার কীর্তিকলাপের কথা স্মরণ করে তার বহু কীর্তিকলাপ